আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা এসেছি বলদা গার্ডেনে। এটি ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। আজকের এই ভিডিওটিতে আমরা বলদা গার্ডেনের ইতিহাস, বলদা গার্ডেনে কি কি রয়েছে, কি কি করবেন এবং কি কি দেখতে পাবেন তার সম্পূর্ণ ডিটেলসই এই ভিডিওটায় দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। বলদা গার্ডেনে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। তো আমরা 30 টাকা মূল্যের টিকিট কেটে বলদা গার্ডেনের ভিতরে প্রবেশ করি। বলদা গার্ডেনে ঢোকার পরপরই বলদা গার্ডেনের সংক্ষিপ্ত ইতিহাসটি আপনারা পেয়ে যাবেন। চাইলে ভিডিওটি পজ করে নিয়েও বলদা গার্ডেনের সংক্ষিপ্ত ইতিহাসটি পড়ে নিতে পারেন। বলদা গার্ডেনটিতে কিন্তু অনেক দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। তৎকালীন গাজীপুর জেলার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী সাহেব 1909 সালে বলদা গার্ডেনের সূচনা করেন। এখানে উনি মূলত দুইটি উদ্যান নির্মাণ করেছিলেন, একটি হচ্ছে সাইকি এবং অপরটি হচ্ছে শিবলি। আমরা বর্তমানে শিবলিতেই অবস্থান করছি। উনার মৃত্যুর পর দুইটি উদ্যান এক করেই এই বলদা গার্ডেনটি রাখা হয়। বলদা গার্ডেনের এক সাইড হচ্ছে আপনার টিকাটুলির মোড়টা। তো এই জায়গায় অনেক হই হুল্লা, গাড়ি ঘোড়ার শব্দ, চিৎকার চেঁচামেচি, খুবই খারাপ অবস্থা। এর ভিতরেই বলদা গার্ডেনটা অবস্থিত। তো আপনি যখন ঢুকলেন দেখলেন যে জাস্ট পিন্ট অফ সাইলেন্ট। এই জায়গাটায় কোনো চিৎকার চেঁচামেচি নাই, ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ। আপনি ফ্রেশ একটা এয়ার আপনি ইনহেল করতে পারতেছেন। তো জায়গাটা আর কি এই ব্যাপারগুলো মিলিয়ে খুবই সুন্দর আর কি। আপনি যদি শান্তি মতন নিরিবিলি বসে কিছু সময় আপনি স্পেন্ড করতে চান, সেই ক্ষেত্রে বলদা গার্ডেন জায়গাটা বেশ আদর্শ একটা প্লেস। বলদা গার্ডেনটায় ঢোকার পর কিছু দূর এগোতেই আপনি হাতের বাঁ দিকেই কিন্তু একটি পুকুর পাবেন। এটিও নরেন্দ্র নারায়ণ চৌধুরী সাহেবই তৈরি করে গিয়েছিলেন। এখানে বেশ কিছু মাছ রয়েছে, অনেক অনেক ধরনের মাছ রয়েছে। আপনি চাইলে এই মাছদেরকে খাওয়াতেও পারেন। সেই ক্ষেত্রে আপনি বলদা গার্ডেনে ঢোকার পরপরই গেটের কাছেই মাছের খাবার বিক্রি করে। ওখান থেকে আপনি মাছের খাবার কিনে আপনি চাইলে মাছের খাবারগুলোও দিতে পারেন। মাছের খাবারগুলোর মূল্য 20 টাকা কিংবা 30 টাকা ছিল, আমার মনে নেই এক্সাক্ট কত ছিল। নরেন্দ্র নারায়ণ চৌধুরী সাহেব যেখানে দুটি উদ্যান নির্মাণ করেছিলেন, সাইকি এবং শিবলি, বাট সাধারণ মানুষ বা আমজনতার জন্য কিন্তু এই শিবলিটাই খোলা হয়ে থাকে। সাইকিটা বর্তমানে সবার জন্য খোলা হয় না, কিছু লিমিটেশনস নিয়ে আনা হয়েছে। ওখানে বর্তমানে রিসার্চের জন্য ব্যবহার করা হয় বা স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীদের জন্যই কিন্তু শুধুমাত্র খোলা হয়ে থাকে তাদের এই সাইকি সেকশনটা। বাট শিবলি যেই সেকশনটা আছে, আমরা বর্তমানে যেখানটায় আছি, এইটা সবসময় উন্মুক্ত থাকে। পুকুরটাকে একদম ঘেরাও করে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। তো যার কারণে আপনি একদম সুন্দর মতন ঘুরে ঘুরে পুকুরের প্রতিটা কর্নার বা প্রতিটা সাইড আপনি উপভোগ করতে পারবেন। আর জায়গাটা আমার কাছে একটা দিক দিয়ে এমন লাগছে যে ফটোগ্রাফি করার জন্য জায়গাটা খুব বেশি ভালো হবে বলে মনে হয়েছে। এই জায়গায় ছবি তুলতে বা ভিডিও তোলার জন্য আপনার পারমিশন নিতে হয়।
আমি ভিডিও করতেছিলাম, আমাকে ভিডিও করতে দেওয়া হয় নাই। এখানে হচ্ছে বলল যে তারা যে ভিডিও করলে হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে পারমিশন নিয়ে নিতে হয়। তো আমি হচ্ছে তাদের কথা মতন পারমিশন নিয়ে তারপরে ভিডিও করছি, ফটোগ্রাফি করছি। এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগছে যদিও। ৮০০ প্রজাতির হাজার হাজার উদ্ভিদ রয়েছে এখানে। বলদারের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী সাহেবের বাগান বাড়ি ছিল এটি তখন, এবং এখানে সেই সময় অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। নরেন্দ্র নারায়ণ চৌধুরী সাহেব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুর্লভ উদ্ভিদগুলো এনে এখানটা আরও সমৃদ্ধ করেছেন। আগে অনেক নোংরা ছিল। আগে অনেক মানে পাতা মতা মানে সব কিছুই নোংরা ছিল। আমরা দেখছেন এই পুকুরটা পরিষ্কার করছি, আবার টাইস গুলো মাজার জন্যও লোকজন আর কি করবো, ঠিক আছে। এই কারণে আগে আগে দেখছেন না, আগে কতদিন আগে এসেছেন আমি জানি না, এর আগে যারা পাতা পড়ে থাকতো, পাতা পড়ে টিয়ে আমরা আসাতে অনেকটা ভালো আর কি। সবাই বলতেছে ওই যে সিঁড়িটা একদম স্যাদলা হয়ে অনেক রকম মানে ময়লা আবর্জনায় ভরেছিল। এখন ঠিক সেইটা এখন দেখেন আপনি, দেখেই আপনার এখন হচ্ছে আপনার ওই সাইকিটায় আপনার এই ঢুকার পারমিশনের জন্য যে কোনো বার আসলে শুক্র শনিবার বাদে যে কোনো বার আসলে ওইখান থেকে পারমিশন নেওয়া হয়, পারমিশন নিয়ে ওনাদের ঢুকতে হয়। ওইটা ওইটা আপনাদের ইখতিয়ারে নাই, আমাদের ইখতিয়ারে শুধু এইটাই, শুধু এইটা। জি জি। জানলে অবাক হবেন, এখানে অনেক বিখ্যাত লোক এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসেছিলেন। এই যে দোতলা ঘরটা দেখছেন, এটার নাম হচ্ছে জয় হাউস। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও এই জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তার বিখ্যাত কবিতা ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। এইখানে হচ্ছে জায়গায় জায়গায় সতর্কবাণী দেওয়া আছে, বিশেষ করে কিছু কাপল আছে, কাপলদেরকে উদ্দেশ্য করে যে আপনি এখানে কোনো অশ্লীল কাজ বা অশ্লীল কোনো কর্মকাণ্ড আপনি এই জায়গাটায় করতে পারবেন না। ফাইনালি বসার একটু জায়গা পাইছি। তো এই জায়গাটায় হচ্ছে কপতির এইভাবে ছিল মনে করেন আর কি, লাইক আমি যে বসবো কোথাও গিয়া ওই জায়গায় আমার একটা এম্বারেসমেন্ট, ওনারা আমি যে ধরেন যাচ্ছি ওনারাও এম্বারেসড হয়ে যাচ্ছে। তো ভীতিকর একটা পরিস্থিতি, ভীতিকর একটা অবস্থা। বলদা স্টেটের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে এটি তৈরিতে যুক্ত থাকলেও উনি তার মৃত্যুর আগ পর্যন্ত মানে 1943 সাল পর্যন্ত তিনি এই বাগানটাকে সমৃদ্ধ করার কাজেই কিন্তু উনি ওনার এই বাকিটা জীবন মানে 1909 থেকে 1943 সাল পর্যন্ত পুরোপুরিভাবেই উনি লেগেছিল। নরেন্দ্র নারায়ণ চৌধুরী সাহেবের মৃত্যুর পর কিন্তু তাকে এখানেই সমাধি করা হয়। পরিশেষে একটা কথাই বলতে চাই যে ইতিহাস এবং ঐতিহ্য বিজড়িত একটা স্থানে এরকম অশ্লীলতা মোটেও কাম্য নয়। এখানে যারা কর্মরত আছেন বা তত্ত্বাবধানে যারা রয়েছেন অবশ্যই বিষয়টা খতিয়ে দেখবেন। পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর বিকেল পার করার জন্য জায়গাটা মোটামুটি বেশ ভালোই। ফ্যামিলি নিয়ে আপনি কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর ঝোপঝাড় জঙ্গলের ওদিকটায় যাবেন না,
ওপেন স্পেস যেগুলো আছে লাইক পুকুর ঘাট অথবা একদম ওপেন যেই সাইডগুলো ওই সাইডগুলোতে যাবেন। এই জায়গাগুলো দেখা যায় যে আপনি সুন্দর একটা সময় আপনি ফ্যামিলি নিয়ে উপভোগ করতে পারবেন। অনেক ফ্যামিলি মেম্বার আমি দেখছি এই জায়গাগুলোতে। আর ঝোপে ঝাড়ে হচ্ছে কাপড়গুলো, সো ওই জায়গাগুলো অ্যাভয়েড করাটাই ভালো। অনেক ছোট ছোট বাবুরা হচ্ছে মাছরে খাবার দিচ্ছে। একটু আগে আমি এই যে ওই বাবুটার প্যারেন্টসের বকা দিছি রিজন অফ ওয়ার্ড, যে খুবই কেয়ারলেস ভাবে হাত উনি ছাইরা দিছেন এই বাবুটার। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বলদা গার্ডেনটি খোলা থাকে। আপনি এখানে ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। আপনি যদি গুলিস্তান থেকে আসতে চান সেই ক্ষেত্রে গুলিস্তান থেকে সরাসরি রিক্সা পেয়ে যাবেন, ভাড়া পড়বে 40 থেকে 50 টাকার মতো।